তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আমার বার্থডেতে। অনেক, অনেক উইশ করেছো। সবারটা হয়তো আমি দিতে পারিনি। তার তার জন্য সরি। তো রাতে মিডনাইট একটা সেলিব্রেশন করেছি আমার বরমশাই। তো এখানে তারপরে আমি একটু ফটো পোজ দিয়ে তুলে নিচ্ছি আর আমার মেয়েকে ডাকছিলাম এখানে। তো আমার বর একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। আমি কতবার বললাম আসো, আসো। তো যাই হোক আসছেই না, আসলোই না লাস্ট পর্যন্ত। তারপরে আমি আর আমার মেয়েই তুললাম। তারপরে এই দেখো এই ক্যান্ডেলটা বানিয়েছে। আমার মেয়ের আইডিয়া এটা। ও কোথায় দেখেছে ভিডিওতে, তারপর ওর বাবাকে বলেছে। তারপরে আমিও সাহায্য করে দিয়েছি, ওর বাবাও করেছে। যাই হোক আমি এখানে পুরোটাই সব কিছু জানতাম। তারপরে ওর বাবা দেখে আমার জন্য পলা নিয়ে এসেছে, যেই ভাইরাল পলাগুলো বেরিয়েছে ওই পলাগুলো। তো আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে এই একটা পলা নেব, তা আর যাওয়াও হয় না, আনাও হয় না তার জন্যে। তারপর দেখি আমার জন্য ওই নিয়ে এসছে। ও কীভাবে জানি না পছন্দ করে নিয়ে আসলো একা একা। মানে আমাকে বলেও নি, এনে অন্য জায়গায় লুকিয়ে রেখেছে। যখন আর কি সব কমপ্লিট হয়ে গেছে, যখন শোবো তখন এই গলার ব্যাগটা বের করেছে, বের করে আমাকে দিয়েছে। তাই আমি বলছি তুমি যখন এনেছো তুমি পরিয়ে দাও। তা বলছে ভিডিও কিন্তু করবা না। তাই আমি বলছি না আমি ভিডিও করবো। তাই জোর করে ভিডিওটা করা খুব সিরিয়াস হয়ে যায় ক্যামেরার সামনে আসলে। এই যে এটা হচ্ছে আমার বার্থডে গিফট। আর পরের দিন সকালবেলা উঠে গেছি, তখন বাজে 8:30। আর তারপরে উঠে এখানে আমার মেয়েও শুয়েছিল, আমিও শুয়েছিলাম, সবাই শুয়েছিলাম আমরা। তারপরে উঠে একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম পিছনে যে আমাদের মাঠ আছে, সেই মাঠটা। তারপরে এই যে আমার মেয়ে দেখো শুয়ে ওঠার থেকেই মোবাইল শুরু করে দেয় একদম। তারপরে এখানে আমিও আমাকে একটু দেখিয়ে নিলাম। আর বার্থডে আসলে না কেমন একটা মজা মজা কাজ করে আমার ভিতরে, জানি না কেন। আর শুধু মনে হয় এই বড় হয়ে গেছি কত, এই বড় হয়ে গেছি কত। আর আমার বর তো শুধু বলতে যাকে সেই 17 বছরের মেঘা, আর আজকে 24 বছর হয়ে গেছে বলো। শুধু আমাকে এই কথা বলতে থাকে, মানে প্রতি বছর আসে আর প্রতি বছরও এই কথাটা বলে আমাকে। তা আমি বললাম হ্যাঁ দেখো তাই, কত ছোট ছিলাম আর কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক এখানে দুপুরে রান্না কমপ্লিট করে নিয়েছি আমি। তারপরে এখানে করেছিলাম পটল ভাপানো আর করেছিলাম মাংস। তো করা টরার পরে তারপরে শাশুড়ি মা এগুলো সব কাটাকুটি করছিল, বলছিল যে তাহলে তোমার হয়ে গেলে তুমি আস্তে আস্তে তাহলে এগুলো করে নিও। তাই বললাম আচ্ছা ঠিক আছে। তারপর মা মাংস টাংস সব আর কি ধুয়ে দেবে, তাই ঢেলেছে এইখানে। তারপরে এখানে সব রান্নাবান্না কমপ্লিট করব। তার আগে থেকে আমার এত মাজা যন্ত্রণা করছিল আর পায়ে যন্ত্রণা করছিল, লাস্ট পর্যন্ত আমি কিচ্ছু করতে পারিনি। মাই সব করেছে লাস্টের রান্নাগুলো। এমনি মা আমাকে সব কেটে কুটে দিচ্ছিলো, বলছিল তুমি রান্নাটা করো। তারপরে এখানে আমার শাশুড়ি মা আর হচ্ছে মাসি শাশুড়ি এই দুটো গিফট দিয়েছিল। মাসি শাশুড়ি আগেই দিয়ে গেছিলো, কারণ ও আসতে পারবে না তার জন্য। ও আমার মাসি শাশুড়ি বলাটা ভুল, আমি ওকে তুই তুই করেই বলি বেশি, যেহেতু ও আমার বয়সে, এই জন্য। মানে আমার মায়ের বোন, সব থেকে ছোট বোন ও আর আমি একই বয়সী। যাই হোক এখানে আমার মেয়েকে দিয়ে দিয়েছি। আমার মেয়ে তো মাংস পেলে আর কিছু চাই না, ভাতটা খায় না, শুধু মাংসটাই খায়, এটাই হচ্ছে ওর কথা। তো যাই হোক তারপরে এখানে জল বসানো রয়েছে আর চাল ভিজিয়ে রাখা রয়েছে। তারপরে আমি শুধুমাত্র ভাতটা মা করে দেওয়ার পরে আমি মিক্সিংটা করে দিয়েছি, কারণ মা মিক্সিংয়ের ব্যাপারটা খুব একটা করে না, অনেক দিন করে না জন্য বুঝতেও পারে না। তো এবার মামাকে মা বললো যে তুমি তাহলে একটু মিক্সিংয়ে ওটা করে দাও। তারপরে আমি এখানে মিক্সিংটা করে দিলাম ফ্রাইড রাইসে। তারপরে মা মাংস কষাচ্ছিলো এখানে, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম একটুখানি। আমি না একদমই দাঁড়াতে পারছিলাম না, কেন জানি না। আমার কালকে এত মাজা ব্যথা করছিলো, এত পা ব্যথা করছিলো, বলতে পারবো না। তারপরে এখানে মার মাংস রান্না কমপ্লিট। তো তারপরে দেখো এই ভিডিওটা আমি একদম ওকে না জানিয়ে করেছি, জানি না দেখলে আমাকে কী বলবে। তারপরে এখানে ও ডেকোরেশন কমপ্লিট করার পরে এখানে আমিও সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। আর এই যে এটা আমাদের পাশের বাড়ি আছে মনি। যাই হোক তারপরে এখানে ওই সব আমার ভিডিওগুলো করে দিয়েছি, এগুলো সব ইনস্টাগ্রামে ভিডিওগুলো করেছি আমি। জানো তো ছোটোবেলা থেকে সেইভাবে বার্থডে সেলিব্রেশন প্রত্যেক বছরই করা হয়েছে, কিন্তু এইভাবে এত কিছু তখন তো ছিল না, তো এত ভালোভাবে কিছু করা হয়নি। তো যাই হোক এখানে তারপরে আমি সেই শখগুলো পূরণ করি এখন। আমার খুব ভালো লাগে, কেন জানি না। আগে তো আর এইসব মোবাইলের যুগ ছিল না। আর তো আমার বরমাসাই এতটাই ভালো যে আমার সব শখগুলো পূরণ করে যাচ্ছে এখনও অবধি। যেগুলো ওকে বলি সেগুলোই পূরণ করার ওর চেষ্টা করি। এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা বাই বাই, এখানে সবাই ভালো থেকো।